এইভাবে যখন মধু খাইতেছে আর আল্লাহকে ডাকতেছে, কিন্তু আমার বন্ধুগণ বাঘ যে নেচে বসা এই মধু খাইয়া ভুলিয়া যাইতেছে, আস্তে আস্তে ভুলিয়া যাইতেছে যে বাঘ নেচে বসিয়া রইছে, ভুলিয়া যাইতেছে। আমার বাবারা ভেরা হঠাৎ করিয়া দেখে যে গাছের ডালের মধ্যে বসা ছিল, এই গাছের ডালটাকে যেন একটা কালা ইঁদুর আর একটা সাদা ইঁদুর মিলিয়া কাটিয়া দিতেছে। কি কর ওহনের বাঁচার সম্ভব? বাঘের হাত থেকে বাঁচতে পারবো কি তা কর? আমার বাবারা বিপদরা ছোড়ু না বড়, বিপদরা ছোড়ু না বড়। শুধু বাঘই বসা না, বাঘের বামে কোন ডানে কোন যেন একটা গর্ত আছে, যেই গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে, আগুনও আছে। আমার বাবারা বেরা আল্লাহর বান্দাটা একটা চিল্লি মারলো, প্রভু গো, হ্যাঁ প্রভু, আমি তো মনে করেছিলাম আমি এই গাছের মধ্যে থেকে আমি কে খাবো, মধু খাবো, মধু খাবো, তোমাকে ডাকবো, কিন্তু না, আমার আর বাঁচা হলো না, আমার আর বাঁচা হলো না। আমি দেখতেছি গো এই গাছের ডালটাকে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর মিলিয়া যেন ওই ডালটাকে কাটিয়া দিতেছে। হ্যাঁ প্রভু, আমি আর বাঁচতে পারবো না। ইলাহা, আওয়াজ দিতে হবে, আওয়াজ। ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই কালিমা পড়লে পরে, এই কালিমা পড়লে পরে দূর হবে তোর মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত বিলাল খেলা প্রেমের খেলা, উমাইয়া বলে বারাও জালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিতে হবে ভাই। জিকিরের দ্বারা কলবের ময়লা কি হয়? এই জুড়ে বলি, জিকিরের দ্বারা কলবের ময়লা কি হয়? এই আস্তে আওয়াজ দিয়ে ময়লা দূরইব। সাধারণ পাঞ্জাবির মধ্যে যখন, সাদা কাপড়ের মধ্যে যখন তিলা লাগে, লাগে না? ওই তিলাটা পরিষ্কার করতে হইলে কি লাগে? ব্লিচিং পাউডার দিয়া অনেকক্ষণ ভিজায় রাখুন লাগে, বুঝিনি? তখন এরপরও উঠতেছে না, এরপরে ইচ্ছা মতো এটারে খসন লাগে, এরপরও তুলতারা নাকি তা অনেকের ঘাই মাজা গায় তুলতে তুলতে, ঠিক কিনা? মাত্র ধরেন না 4-5 দিন তিলার ডাইকে গেলে, বা 1 মাস, বড় জন্য 1 মাস। এই 1 মাসের ময়লার এই তোলার জন্য অনেকক্ষণ কষ্ট করুন লাগে, ভিজায় রাখুন লাগে ব্লিচিং পাউডার দিয়া, ঠিক কিনা? কিন্তু মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত গুনাহ করার কারণে কলবের মধ্যে ময়লা হয় কি হয় না? ওই ময়লা দূর করলে এই আস্তে 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 জিকির দিয়ে আপনার ময়লা, আমার ময়লা দূর হইব। এর দ্বারা বোঝা যায় যে আমরা ভালো করে জিকির করি না, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত, ঝগড়া ফাসাদ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আসলে আমার বাড়ি বেশি দূর হই না, কাছাকাছি হই, লাফান। সুবহানাল্লাহ।
তো আল্লাহ আনাইছে আসলে কিছু নসিহত যদি আল্লাহর পক্ষ থেকে বলার সুযোগ দেয়, আমি বলতে পারতাম না মালিক কেডা দেও না। আরে জুড়ে কোন কে, আমি আবার রাস্তাটা পছন্দ করি না, বুঝেননি? টাস টাস কথা কইতে বলি, মের মেরাইতা করে ভিতরে বই থাকলে মের মেরাই কথাই ঠিক কেনা, বই সারা কথা কইতে ঠিক কেনা। তো ভাই আস্তে জিকির দিয়া, এই জিকির মরা জিকির দিয়া কলবের ময়লা কি হইতো না? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কইছে, এই বান্দারা, তোরা যদি কলবের ময়লা পরিষ্কার করতে চাস তাহলে আমার জিকির লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগবো? এই মিয়া শুধু জিকির ওই মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শুধু জিকির না। নামাজ কি জিকির কিনা? নামাজ জিকির কিনা? কোরআন তালাওয়াত জিকির কিনা? তাসবিহ তাহলিল জিকির কিনা? রমজান আসতেছে জিকির কিনা? নেক আমল ইত্যাদি প্রত্যেকটা নেক আমল আল্লাহর হুকুম পালন করার নামই হলো জিকির, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। যেই আদেশগুলো আল্লাহ তাআলা বলেছেন করার জন্য, যেই হুকুমগুলো দিয়েছেন আল্লাহ তাআলা করার জন্য, হ্যাঁ করার জন্য দিয়েছেন, এই প্রত্যেকটা কাজ পালন করার নামই হলো মালিকের জিকির। সুবহানাল্লাহ। যেইগুলো নিষেধ করেছেন, ও বান্দা সুদ খাইস না, ঘুষ খাইস না, অন্যায় করিস না, জুলুম করিস না, হ্যাঁ পরকিয়া করিস না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঝগড়া ফাসাদ করিস না, করিস না, এ বান্দা এইগুলো থেকে আপনি আমি বিরত থাকতে পারলেই আল্লাহ পাকের রাজামন্দি হাসিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছু নাই ভাই, কিছু নাই, কিছু নাই, ঝগড়া ফাসাদে কিছু নাই, ক্ষতি ছাড়া, ঠিক কি না? কিছু নাই। ওই কেন জানেন কিসের জন্য হয়? আমাদের ভিতরে হিংসা কাজ করে। কি কাজ করে? রিয়া কাজ করে, কিবির কাজ করে। হ্যাঁ মুখে 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 এই সেই বংশ। বাবা আমার রাসূলকে ইহুদিরা থাপ্পড় মারছে গাল মুবারকের মধ্যে, দিছে কি দিছে না? এরপরও আমার রাসূল ফিরা থাপ্পড় কি শিক্ষা দিয়ে গিয়েছেন এটা নিয়া? কথা শুধু শুনলেই চলবে না, আমলে নিতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ কি শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে? কি শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে? আহা ভাই, আসলে এইটি হয় কেন? আমাদের ভিতরে দিনের বুঝ না থাকার কারণে, সঠিক দিন না থাকার কারণে। এই জন্য আমাদের সমাজের মধ্যে এই অশৃঙ্খলা সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি আকর্ষ হয়ে থাকে, হিংসা করতে থাকে, হ্যাঁ তার ভালোটা দেখতে পারে না। সে ভালো খায় কেন? সে ভালো কাজ করে কেন? সে ভালোভাবে চলে কেন? ঠিক কিনা? এটাই খাইছে আমাদেরকে, এটাই খাইছে, এটাই কি করছে? আলাম বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ কো বান্দারে, তোর ভিতরে যে মহিলা ছেড়ে বান্দা অন্যায় অপরাধ জুলুম করতে করতে, অন্যায় কাজগুলি করতে করতে, রে বান্দা তোর ভিতরে কলবের মধ্যে যে মহিলা জমে গেছে, এই মহিলাগুলি যদি তুমি দূর করতে হয় তাহলে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর নামের জিকির লাগবে। এরে বাবার আমার, এরে বন্ধুরা আমার, ও বন্ধু আজ তুমি আমি অন্যায় অপরাধ আইরে অত্যাচার জুলুম করতে করতে তোমার আমার দেহটা নাই, তোমার আমার কলবটা নাই, একবারে কালো হয়ে গেছে, কালো। ওই কালো মহিলাগুলি যদি ওই কলব থেকে তুমি আর আমি উঠাইতে চাই তাহলে মালিকের নামের জিকির লাগবে, ঠিক কি না? লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহিনীপুর মদিনাতুল উলুম ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 28তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ মোহিনীপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রথম দিনের হযরত মাওলানা কাউসার আহমেদ হাসাইনি ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া আরো ইসলাম দরুদি বাবারা, ভাইরা, অনেক ওলামা ইকরাম, আমরা যারা আসতে পারলাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন। এমন ফিতনা ফাসাদের জামানার মধ্যেও ভালো কাজ মাহফিলের মধ্যে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আসলে আমরা যাই কিছু করি না কেন, এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয়। বাবারা, একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। মা বোনেরাও যারা আছেন একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। দেখেন, এই দুনিয়াটা কারোর জন্য আমাদের থাকার জায়গা নয়। এই দুনিয়াতে ছিলাম না, আসছি, আবার থাকবো না, ঠিক না? এই দুনিয়াতে ছিলাম না, আসছি, আবার থাকবো না। থাকবো আমরা কেউ? ও ভাই, কি নিয়ে যাব কবরে? আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার ঘরকে সাজানোর জন্য পাগল হয়ে যায়। সুকেশ দো, এই দো, সেই দো, খাট দো, পালং দো, আরো কত কিছু দো, বিবি যেমনি কো এমনই করো। হ্যাঁ ভাই, ও ভাই, ও বাবা, বিবি তো এই কথা বলে না। স্বামী গো, কোন দিন জানি আপনার আমার মরণ হয়ে যায়, লন না আমরা কবরের ঘরটারে একটু সাজাই। কোন বিবি এই কথা বলছে কেউ? হ্যাঁ, বা আপনি বলছেন নি যে বিবি রে, বিবি আর নামাজটা ছাইরো না, আর আল্লাহর হুকুমটা ছাইরো না, বিবি রে, ও বিবি দেও না, কত মানুষের জানাজার নামাজ পড়ি, কত মেয়ে লোকদের জানাজার নামাজ পড়ি, তোমার আমার কোন দিন জানি জানাজার নামাজটা হইয়া যা। ও বিবি, লও না আমরা কবরের ঘরটারে একটু সাজাই। কথা কইছে কেউ? হ্যাঁ, বারবার না, মৃত্যুর পরে কিন্তু দেখবে না দুনিয়ার মধ্যে কে সুন্দর ছিল, কে কালো ছিল, কে ভালো বংশের ছিল, কে খারাপ বংশের ছিল, কে লাঠিয়াল ছিল, কে বেশি ঝগড়া করতে পারত, কে লাঠিয়াল ছিল, এইগুলি দেখবে না। দেখবে রে মৃত্যুর পরে কবরে যখন মানুষটা চলে যাবে, একমাত্র দেখবে তার আমলটা ভালো ছিল নি। আহসানু আমালা, ভালো ছিল কিনা, সুন্দর ছিল কিনা, এইটা কবরে দেখবে। তার আমলের মধ্যে নামাজ ছিল কিনা, কোরআন তেলাওয়াত ছিল কিনা, জিকির ছিল কিনা, এইরে মানুষদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ ছিল কিনা। এরে বন্ধু, এই দুনিয়াটা থাকার জায়গা না রে ভাই। কি নিয়ে আমরা কবরে শুইব, কি নিয়ে আমরা কবরে ঘুমাবো, একটু কবরের কথা স্মরণ হয় না। এ ভাই, কোন দিন জানি আজরাইল আমাদের রূহটা নিয়ে চলে যায়, কোন দিন জানি রে, কোন দিন জানি আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যায়।
এই আমার বাবারা ভাইয়েরা, এই চিন্তা ফিকির কিন্তু আমাদের নাই। ও বাবা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এখন আমি এখানে বসছি, রে এমন হতে পারে এই চেয়ার থেকে আমি আর সাদের ওঠার ক্ষমতা না। এই জন্য বাবা এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি হাসব ভুবন, ঠিক? এমন জীবন গঠন করিও না যেই জীবনটা তুমি গঠন করলে পরে লোক সমাজেরা বলবে রে চলে গেছে, দুঃখ নাই, এই গ্রামটা মহল্লাটা পাড়াটা শান্তি হইছে। তুমি যদি নামাজি মুত্তাকির পরহেজগার দুনিয়া থেকে ভালো মানুষের সাথে সম্পর্ক করেছিলা, মানুষগুলো দেখলেই সালাম দিতাম, মুসাফা করতা, খবর খোঁজ খবর নিতা। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও রে ভাই, চলে যাইতে দেরি হবে, মানুষগুলো জোর জোর করে কান্না করবে, ঠিক না? চলে গেল রে, আর কেউ ডাক দিবে না, আর ভালো বুড়া জিজ্ঞাসা করবে না, করিম এ আব্দুল করিম কেমন আছো, আর ডাক দিবে না, আব্দুর রহিম কেমন আছো, আর ডাক দিবে না, কাঁদবে রে মানুষগুলো, আল্লাহর কাছে কাঁদবে, এই দুনিয়া থেকে তোমার বান্দাটা চলে গেল গো প্রভু, ক্ষমা করে দিও। তোমার বান্দার জন্য আমরা আবদার করি গো, এই বান্দাটা দুনিয়ার মধ্যে অনেক সুন্দর করে চলাফেরা করেছিল, দেখলেই সালাম দিত, হাসি দিয়ে কথা বলতো, খোঁজ খবর নিত না গো প্রভু, এই দুনিয়ার জমিনে আজকে লোকটা নাই। এ বাবারা, এই লোকটার জন্য মানুষে কাঁদবে, এই লোকটার জন্য মানুষে দোয়া করবে, ঠিক কি না? এই জন্য এমন জীবন করিবে গঠন, মরিলে হাসবে তুমি কাঁদব ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবা তুমি হাসব ভুবন। বাইরে হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়, এ পর্দার আড়ালের মা, মাগো আর কত পাগলামি করবা গো মা, আর কত দুনিয়ার রং তামসার মধ্যে পড়ে থাকবা এর যুবক, আর কত পাগলামি করবা, কোন দিন জানি রে মৃত্যুর ডাক চলে আসে, কেউ আমরা জানি না, ঠিক না? আমরা সবাই জানি মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়াটা থাকার জায়গা না, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াটা কি থাকার জায়গা? আরো জোরে খন না, হ্যাঁ থাকার জায়গা। এরপরও কিন্তু মালিকের গোলামি সঠিকভাবে করি না আমরা, মন গড়া মনে চাইছে করলাম, চাইলাম না করলাম না। হ্যাঁ, এটা কি বন্দিগি না? এটা তো আপনার মন গড়া। মালিকের হুকুম অনুযায়ী যদি চলতে হয়, 5 ওয়াক্ত নামাজ, আপনার আমার শরীরটা সুস্থ আছে, আমি যাইতে পারবো, আমি পড়তে হবে গিয়ে, ঠিক কিনা ভাই? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়িয়া দেয়, 80 উকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 উকবা হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? আপনি আর আমি 1
ঘন্টা আধা ঘন্টার জন্য আরামের জন্য আল্লাহর হুকুমগুলি মানতেছি না, কবরে গিয়া হাজার হাজার মাস, বছরের পর বছর কিভাবে আযাব সহ্য করব? ক্ষমতা আছে? কেন আমরা বুঝতেছি না? কেন বুঝি না? আমি প্রায় জায়গাতে বলিয়া থাকি যে মুসল্লিদের মতন যদি ইমাম সাহেব হইতো, মুসল্লিদের মতন যদি ইমাম সাহেব হইতো, আল্লাহ দিলে ওই লইলে হুজুর দি ঠিকভাবে মসজিদে আইবই না, ঠিক কিনা? হ্যাঁ, এশার রক্ত আইছে, মাগরিবের রক্ত আইছেন, কিন্তু দেখা গেছে ফজর রক্ত 4 জন 2 জন, ঠিক কিনা? এভাবে যদি না আইতো, হুজুর যদি না আইতো, কি বলেন মসজিদে ইমামতি কাটা করতো? হ্যাঁ, আল্লাহ। এই জন্য বাবারা আল্লাহর হুকুমের দিকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর হুকুমের দিকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে বাবারা। আসলে এই যে আমাদের শরীরের মধ্যে যে কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন আমাদেরকে, এই এক একটা নিয়ামতের যদি আপনি আমি শুকরিয়া আদায় করি, সারা দিন যদি সেজদার মধ্যে পড়ে থাকি, এরপরেও শুকরিয়া আদায়, ভাই কার গুলি দিয়ে আমরা বাহাদুরি করি? আমি প্রায় সময় বলি, এই মিয়া তুমি অটো চালাও, গাড়ি চালাও, নৌকা চালাও, এই হাতটাকে যদি আমার আল্লাহ বলে এই হাত, আর চলতে পারবো না। কি বলেন? ইঞ্জিল টাপ দিতে পারবো? গাড়ি চালাইতে পারবো? পারবো? ধরেন আমার কত আল্লাহ যদি কয় জবান বন্ধ হয়ে যাও, দুনিয়ার ডাক্তারের বাপের ক্ষমতা আসেনি জবান দিয়া কথা কইতো, হাতরারে লড়াইতো, পাউডারে লড়াইতো। আল্লাহ যদি কয় চোখের জ্যোতি চলে যাও, কি বলেন? দুনিয়ার ডাক্তাররা পারবো চোখের জ্যোতি আইনা দিত, পাওয়ার আইনা দিতে পারবো? ও আমার বাবারা, এর পরেও কেন আমরা বুঝতে পারি না, বুঝি না? আমরা আলি পাগল হইছি দুনিয়া লইয়া। কারে দরন যাইব, কারে মারণ যাইব, কোন দিক দিয়া দৌড়লে এর বাহাদুরিটা কইমা যাইব, কোন দিক দিয়া দৌড়লে নরম হয়ে আইব, ঠিক না? আল্লাহ কো তুমি দরতাছো, আমিও দৌড়ু। আবু জাহিল্লা গাতা করে আমার নবীর লাইগা, কাল লাইগা, আরে জুড়ে কোন খাল লাইগা আমার নবীরে গাতার মধ্যে ফালাইবো, আবু জাহিল্লা গাতা করে। আল্লাহ কয় তুই চিনলি না, বুঝলি না, এই নবীর দায়িত্ব দা আমি মহান আল্লাহ নিছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো? আমরা আইতাম দুনিয়াতে? আইতাম না তো। ও বাবা, ওই নবীরে কষ্ট দিছে কি দিছে না? গাতা করছে, দাওয়াত দিছে, চাচা বাতিজা আমার বাড়িতে তোমার খাবারের দাওয়াত দিলাম, তুমি আইসো। এইভাবে অনেক কাকুতি মিনতি কইরা দাওয়াত করছে আমার বাবা হেরা। তো আল্লাহর নবী তো বলতেছে, মনে হয় আমার চাচা মনটা একটু নরম হইছে। আসলে তো নরম হইছে না, আসলে তো নরম হইছে না, নিয়া বিপদে ফালাইতো চাইতেছে। রোয়ানা জন দিয়ে ওই দিছে যেন আল্লাহ তাআলা যেন জিবরাইল করে, জিবরাইল আরে আমার বন্ধু তো যাইতেছে গা, তাড়াতাড়ি যাও না, গিয়া কও তাড়াতাড়ি ফিরত আই। সুবহানাল্লাহ, কি আয়ে ফিরত আই। আমার বাবারা, আবু জাহিল্লা শুনছে, সৈন্য কইতাছে মুহাম্মদ আসতেছিল, রাস্তা থেকে চলে গিয়েছে, ফিরত গিয়েছে। ব্যাপারটা তো বুঝলাম না। এই যে একটা দৌড় মারছে অন্ধ হইয়া, একটা দৌড় যে মারছে, যে গাতা করছিল, মাশাআল্লাহ দিলে। তুমি অন্যের জন্য গর্ত করবা, তুমি অন্যের ক্ষতি চাইবা, তুমি অন্যকে বিপদে পালাইতে চাইবা, তুমি চাইবা এর ক্ষতি করার জন্য। এরে বন্ধু, তুমি মনে করিও না তুমি পড়বা না বিপদের মধ্যে। এরে আমার বাবারা, ভাইয়েরা, ও বন্ধুরা, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কে? আরো জোরে বলেন, কে? আর আল্লাহ যাকে সম্মান দিবে, কে থেকে বেইজ্জতি করতে পারবে না। আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে, তাকে কেউ সম্মান দিতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, ও বন্ধুরা, ও বাবারা আমার, তো আমার আলোচনা এদিকে নয়। আমি সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলে, আমি সময়ের কসম খেয়ে বলতেছি, কোন সময়ের কসম? আসরের সময়ের কসম খাইয়া মহান আল্লাহ তাআলা বলে, এরে মানুষ, তোমরা প্রত্যেকেই বিপদে আছো, ক্ষতির মধ্যে আছো। আমার বাবারা, ভাইয়েরা, ক্ষতিটা কেমন হতে পারে, বিপদটা কেমন হতে পারে, একটা ঘটনা বললে বুঝিয়ে ফেলবেন। এ বাবারা, কেমন ক্ষতির মধ্যে আমরা আছি। এ বাবারা, ধরেন এখানে একটা বাঘ আসছে, আপনারা কি আমার লয়া যাইবেন না রাইখা দৌড় মারবেন? বাঘ আইছে, আমরা বাঘ, এখানে যদি বাঘ আসে, ওই সময় এটা মন থাকতো না যে হুজুরের লগে লইয়া লই। ওই সময় কইবেন না, যার যার জান বাঁচায়, ঠিক কিনা? হ্যাঁ হুজুর, যার যার জান বাঁচায়। আমার ভাইরা, দেখা গেল এই জায়গার মধ্যে বাঘ আসলো, কিন্তু আপনি আমি এই বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিব, ঠিক কিনা? দৌড় দিব, কিন্তু না, বাঘ তো পিছু ছাড়ে না। আপনি দৌড়তেছেন, বাঘও দৌড়ে, বাঘও দৌড়ে, ব্যক্তিও দৌড়ে, পিছনে বাঘও দৌড়ে। বিপদরা যে কত বড় এটা বোঝানোর জন্য আমার বাবারা, দেখা গেল এই বাঘের হাত থেকে বাঁচার জন্য, আচ্ছা আমি আর বাঁচতে পারবো না, এইভাবে ডাকে আর দৌড়ে। কিন্তু হঠাৎ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সামনে একটা গাছ ধরিয়া দিছে। সুবহানাল্লাহ বলে। কি ধরিয়া দিছে? এই গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠে যাওয়ার পর আপনার বাঘেও গাছের নিচে বসে গেছে। আল্লাহর বান্দা, তুমি মনে করো না আমি যাইমু এখান থেকে, আমি চলে যাব, তুমি এইটা ভাবিও না। তুমি যেই সময় নামবা ওই সময় তোমার ধরো। বাঘে বৈশা দিছে গাছের মধ্যে। প্রভু, মনে করেছিলাম গাছের মধ্যে উঠে গেলে বেঁচে যাব বাঘের হাত থেকে, কিন্তু দেখা যায় বাঘদি গাছের নিচে বসা। বাঘদি গাছের নিচে বসা। প্রভু গো, এখন কোথায় থেকে আমি খাবো? আল্লাহ, তুমি না খাওয়াইলে আমি খাইতে পারবো না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যেন কুদরতি ভাবে ওই গাছের উপরের ডালের মধ্যে একটা মধুর চাক বসায়া দিছে। সুবহানাল্লাহ বলি। মধুর চাক বসায়া দিল। দেখা যায় এই মধুর চাক থেকে যেন মধুর ফুটা পড়ে। সুবহানাল্লাহ বলি। মধুর ফুটা পড়ে, মধুর ফুটা পড়ে। আল্লাহর বান্দা মধু খায়, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। আমার বাবারা, ভাইয়েরা, খুব সুন্দর করিয়া তার জীবন কাটতেছে গাছের ডালের উপরে, ঠিক কিনা? বাঘ কোলে বসা আছে, বাঘ বসা আছে, মধু খাইতেছে, হ্যাঁ, আল্লাহরে ডাকতেছে। সে ভাবতেছে আমার গাছের উপর এইভাবেই জীবন চলে যাবে, কিন্তু না, কাম হইতো না। আমার বাবারা, এইভাবে যখন মধু খাইতেছে আর আল্লাহকে ডাকতেছে, কিন্তু আমার বন্ধুগণ, বাঘ যে নেচে বসা এই মধু খাইয়া ভুলিয়া যাইতেছে, আস্তে আস্তে ভুলিয়া যাইতেছে যে বাঘ নেচে বসিয়া রইছে, ভুলিয়া যাইতেছে। আমার বাবারা, ভাইয়েরা, হঠাৎ করিয়া দেখে যে এই গাছের ডালের মধ্যে বসা ছিল, এই গাছের ডালটাকে যেন একটা কালা ইঁদুর আর একটা সাদা ইঁদুর মিলিয়া কাটিয়া দিতেছে। কি কর, ওনের বাঁচার সম্ভব? বাঘের হাত থেকে বাঁচতে পারবো? কি তা কর?
আমার বাবারা বিপদরা ছোট না বড়, বিপদরা ছোট না বড়। শুধু বাঘই বসা না, বাঘের বামে কোন ডানে কোন যেন একটা গর্ত আছে, যেই গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে, আগুনও আছে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর বান্দাটা একটা চিল্লি মারলো, প্রভু গো, হ্যাঁ প্রভু, আমি তো মনে করেছিলাম আমি এই গাছের মধ্যে থেকে আমি কে খাবো, মধু খাবো, মধু খাবো, তোমাকে ডাকবো, কিন্তু না, আমার আর বাঁচা হলো না, আমার আর বাচ্চা হলো না। আমি দেখতেছি গো, এই গাছের ডালটাকে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর মিলিয়া যেন ওই ডালটাকে কাটিয়া দিতেছে। হ্যাঁ প্রভু, আমি আর বাঁচতে পারবো না। এই বাগদারে চিনি আমরা? হ্যাঁ চিনি। এই বাগদা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। কেডা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে গাছটার মধ্যে উঠে গেল, এটা হলো আপনার আমার হায়াত নামক গাছ। সুবহানাল্লাহ কইতেন না? 80 বছর, 60 বছর, 50 বছর, একদিন, 2 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, এইটা হইলো আপনার আর আমার হায়াত নামক কি গাছ। এই গাছের মধ্যে ওইটা যে দুনিয়ার যত নাজ নিয়ামত খাইতাছি, এইটা হলো মধু। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মধু। এই মধু খাইয়া তো ওই যে আজরাইলের কথা, মরণের কথা আমরা ভুলে যাই, ঠিক না? দুনিয়ার রাজ নিয়ামত খাইয়া, মজার মজার খাওয়ান খাইয়া ও হ্যাঁ ঘুমাই যে আর ফজরের নামাজের উপর থাকে না। ঠিক খালি কইলেই ছাড়তো না, ঠিকটা বাস্তবায়ন করতেই নাকি, সঠিকভাবে বাস্তবায়ন করতেই। মজার মজার খাইয়া, আরাম পাইয়া, ঠিয়া পয়সার মালিক হয়ে গেছে গা, আর বাইসাব রে দৌড়ানো জানা, ঠিক কিনা? হ্যাঁ বাবারা, ও ভাইরা, পর্দার আড়ালের মা চাচি বোনেরা, দেখেন ওই যে 1 ঘন্টার ক্ষণস্থায়ী দুনিয়ার আরামের লাগিয়া দুনিয়ার জন্য আখিরাতরে বরবাদ করে দেন যেত না নাকি? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। ঘুমাইছি, ঘুম থেকে না উঠতে পারি, বসছি, বসা থেকে না উঠতে পারি। আজকে এটা নিয়ে আমরা কত কিছু, কারে ধরবো, কারে মারবো, কোন দিক দিয়ে কারে ঠগানো যাইবো কি আসেনি, ঠগাই না আসেনি, বেজাল করুন না আসেনি, পানির মধ্যে দুধের মধ্যে পানি মিক্স করে না আসেনি। আল্লাহ কো আয়ো আমার দ্বারা আয়ো, বেজা বাইর করে আল্লাহ সব ছুটাইলাম। এদিন কোনো সাউন্ড থাকতো না, কি বলে থাকবো কোনো সাউন্ড না। আমার ভাইরা, বন্ধুরা, এই বিপদের মধ্যে প্রত্যেকটা মানুষ আছে। আপনার আমার পাছনে আজরাইল দৌড়াইতাছে। বাবারা আমার, হায়াত নামক গাছের মধ্যে উঠে গেলাম। বন্ধুরা আমার, এই হায়াত নামক গাছের মধ্যে উঠিয়া দুনিয়ার নাজ নিয়ামত খাইতেছি, ওইটা ওই হলো মধু। রে আমার বাবারা ভাইয়েরা, যেই গাছের মধ্যে উঠে গেলাম, নাজ নিয়ামত খাইতেছি, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আস্তা নাই, হাইরে মেয়ে লোকদের পর্দা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই। এই নিয়ত মৃত্যুর কথা, আজরাইলের কথা বলিয়া গেছি। যদি না বলতাম, নামাজ ছাড়তাম না, আল্লাহর হুকুম অমান্য করতাম না, আমার রাসূলের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় চলতাম না। এ বন্ধু, তোমার আবার কি এই চিন্তাটা ভেতরে ঢুকে? এত নিয়ামত আমার আল্লাহ পাক আমাকে দান করেছে। হাতের জায়গার মধ্যে হাত দিয়ে দিল, পায়ের জায়গার মধ্যে পাও দিয়ে দিল, চোখের জায়গার মধ্যে চোখটা দিয়ে দিল। আল্লাহর কাছে চাইতে হয় না। দুনিয়ার কেউ যদি 1 কাপ চা খাওয়াই, হিলার বাসনে বাসনে ঘুরি, ঠিক না? ফাসনে ফাসনে 1000 টাকা বাড়াইয়া দিলে
কতবার সালাম দেই, মুসাফা করি, আসি না নাই। আমার মালিক যে আল্লাহ তোমাকে আমাকে কত লক্ষ লক্ষ টাকার নিয়ামত তোমার আমার শরীরে ফিট করে দিয়েছে রে বাবা। একটা চক্র যদি নষ্ট হয়ে যায়, যাও তুমি ডাক্তারের কাছে, কত টাকা লাগে। একটা ব্লাড হাড় নষ্ট হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল, যাও তুমি ডাক্তারের কাছে, কত টাকা লাগে। এই নেমুক কারাম, আমার আল্লাহ রে তুমি কত টাকা দিলা? না, আমার আল্লাহ তো টাকা নিবে না, আমার আল্লাহ নিবে তোমার ইবাদত। ঠিক কি? আমার আল্লাহ নিবে বান্দা রে, তুই নামাজ পড়, আমাকে ডাকো, কোরআন তেলাওয়াত করো। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে বাংলা না, আমি দুনিয়ার টাকা পয়সা কোনো চাই না রে, আমি চাই রে বাংলা তুই নামাজ দিবি, আমাকে নেক আমল দিবি। ও বাংলা, এইগুলি যদি তুই আমি আল্লাহর জন্য দেস, তাতে আমি আল্লাহ খুশি। ও বান্দা, এই কাজগুলি করলে আমি আল্লাহ তাআলা তোর জন্য দুনিয়ার মধ্যে আরামদায়ক রাখবো। আর দুনিয়া ছেড়ে যখন তুই এইরে আলমে বরজখে কবরে চলে আসবি, আরে বান্দা না, ওই দিন তোর সাথে তোর ছেলে মা আসবে না, বাবা না, ছেলে না, মেয়ে না, কেউ আসবে না। ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন, ওই যে দুনিয়ার মধ্যে তাকিয়ে যে তুই ভালো ভালো আমলগুলো করে আসলি, ওইগুলির বিনিময়ে আমি আল্লাহ তোর প্রতি রাজি হইয়া, খুশি হইয়া, তুই যে ইবাদত করেছিলি আমি আল্লাহকে পাওয়ার জন্য, ও বান্দা, ওইগুলোর কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দান করব। কাকে খুশি করাবো? রেজায়ে মাওলা, আল্লাহকে খুশি করাবো। দুনিয়ার কোনো নেতাকে নই, দুনিয়ার কোনো মানুষকে নই। এ বাবা, সব কিছুর মালিক কে? আরো জুড়ে বলি কে? সন্তান দেওয়ার মালিক কেডা? ইজ্জত দেওয়ার মালিক কেডা? বেইজ্জতি করার মালিক কেডা? সব কিছুর মালিক আমার আল্লাহ। এরে বাবার আমার, এরে ভাইয়ের আমার, একটু চিন্তা করার বিষয়। ও বাবা, সময় চলে গেলে আফসোস করলে কোনো কামই তো না। আজকার দিনটা আর আপনার আমার হায়াতের জিন্দিগিতে আড়াইব, এই যে যাইতেছে গাড়াইব। এই জন্য যে ছোট গুনাহ করতে নাই, আর ছোট নেক আমল ছাড়তে নাই, ছোট নেক আমল ছাড়তে নাই, আর গুনাহ ছোট আমল করতে নাই। এই দুইটা কথা আপনি আমি ভিতরে রাখি না, দেখেন না, পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? ছোট নেক আমল ছাড়তে নাই, আর ছোট গুনার আমল করতে নাই। কথাটা মন থাকবো নি, যে ছোট নেক আমল ছাড়তে নাই, আর ছোট গুনার আমল করতে নাই। ভাইয়ের আমার, বাবার আমার, পরিবর্তন হয়ে যাবে। ও বাবা, কেন করব না? কেন আল্লাহর হুকুম মানব না? কেন আমার রসুলের তরিকা অনুযায়ী চলবো না? এই রে, সব কিছু তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। চিন্তাটা করলে মিয়া, আল্লাহ বলে, বান্দা তুই আমারে স্মরণ করবি, আমিও তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বাবারা, ও ভাইরা, আল্লাহ কো, বান্দা তুই আমারে স্মরণ কর, আমিও তোর স্মরণ করি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আইসা ডাকে, বন্দা রে বন্দা, তোরা কেডা কোন বিপদের মধ্যে আসত, কেডা কোন ক্ষতির মধ্যে ফিরা লইছত, কে অসুস্থর মধ্যে আসত, বস না বন্দা, ওঠ, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়স না, জিকির করস না, কোরআন তেলাওয়াত করস না, আমি আল্লাহর ডাকস না, আমি তো তোদের লেগে বইসা রইছি। সুবহানাল্লাহ বলি না। দুনিয়ার মধ্যে বাবারে বেশি বেশি গণগণে ডাকলে বাবা বেজার হয়ে যায়, ঠিক কিনা? আর আমার আল্লাহ কো, বান্দা তুই আমার যত বেশি ডাকস তত খুশি হই আমি। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ দিতে হইব আল্লাহু আল্লাহ 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 বলো মুমিন নিরালা বলিতে বলিতে তোমার কলব হবে উজালা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह 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 আসো যারা মুসিবতে ডাকো আমার আল্লাহকে সব সমস্যা সমাধান করবে আল্লাহ মহান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইচ্ছা শিরিন স্তনাম চেরা শঙ্কর মিকুনদ জানম তামাম আল্লাহ 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 মাশাআল্লাহ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা নাকি আল্লাহর সাথে যোগাযোগ ভালো আছে, আইরে আল্লাহর হুকুমগুলো মানে, আমার রসুলের তরিকা অনুযায়ী চলে, না না তারা কোনোদিন জিকির ছাড়তে পারে না, তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, তারা এক ওয়াক্ত নামাজও ছাড়তে পারে না। কারণ কি জানেন? তাদের ভিতরে নামাজের একটা মুহাব্বত ঢুকিয়া গেছে, তাদের ভিতরে কোরআন তালাওয়াতের একটা মুহাব্বত ঢুকিয়া গেছে। বান্দাটা প্রত্যেক দিন ফজরের নামাজের পর 1-2 পাতা কোরআন তালাওয়াত করেই করে, একটা ওয়াক্ত নামাজও মিস দেয় না। না, কেন মিস দিবে? হাইরে আমার মালিকের কথা স্মরণ হয়ে যায়। আমার বাবারা কিছু লোক এরকম আছে, আজান দিলে তার আর ঘুমে ধরে না, আজান কানে শুনলে তার আর ঘুমে ধরে না। না না, দুনিয়ার কোনো কাজ এখন আমার কাছে বড় না, দুনিয়ার কোনো কাজ আমার কাছে বড় না, এখন আমার কাছে আমার আল্লাহর কাজগুলো বড়। আল্লাহু আকবার বলি। এইভাবে যখন বান্দাটা মালিকের গোলামি করবে, এইভাবে যখন বান্দাটা আল্লাহকে ডাকবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আমার রসুলের তরিকা অনুযায়ী চলবে, এর বন্ধু দুনিয়াতে করতে দেরি হবে, দুনিয়াতে করতে দেরি হবে। আমার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা রে আর দেরি করিস না রে, এই আমার বান্দাটা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে রে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে তাকিয়া অনেক কষ্ট করেছে আমার বান্দাটা, না না আর কষ্ট দেওয়া যাবে না, আমার বান্দাটা দুনিয়াতে করতে দেরি হবে রে, আমার বান্দাটার কবরটারে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। এর আমার বাবারা ভাইরা, এ বন্ধুরা, প্রত্যেকটা
কাজ হতে হবে আমাদের মালিককে রাজি করার জন্য, মালিককে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দান করব আল্লাহকে রাজি করার জন্য, কুরবানি করব আল্লাহকে রাজি করার জন্য, হজ করব আল্লাহকে রাজি করার জন্য, যাকাত দিব আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কি না? কোন দুনিয়ার মানুষকে রাজি করার জন্য না, খুশি করার জন্য না। এরে আমার বাবারা ভাইয়েরা, বর্তমান যুগে তো খালি চাকচমক, দুনিয়ার মানুষকে কিভাবে নিজের দিকে কি করবে, আসক্ত করবে, নিজেকে কিভাবে মানুষে কি হইছে কো ভাইরাল হয়ে গেছে গা, মানুষকে এমন ভাবে পাগল করে। আইরে কোরআন হাদিসের কথা নাই, কিভাবে নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়লে, কিভাবে যাকাত দিলে, কিভাবে দান খয়রাত করলে আমার আল্লাহ রাজি হবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, ওই দিকে খেয়াল নাই রে বাবারা আমার, ভাইয়েরা আমার। এরে বন্ধু, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, নেওয়ার পর আমার আল্লাহ ধরবে, এরে দুনিয়ার বান্দা, তুই যখন দুনিয়ার মধ্যে ছিলি আমি আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করস নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে বান্দাটা বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি কুরবানি দিয়েছি, আমি যাকাত দিয়েছি, আমি তো অনেক আমল করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, না না না, তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই, তুমি আমি আল্লাহর রেজা মন্দির পাওয়ার জন্য করো নাই। তুমি যাকাত দিয়েছো, মানুষে তোমাকে দানবীর বলবে। তুমি কুরবানি দিয়েছো, মানুষে বলবে এত টাকা দিয়া তুমি কুরবানি দিয়েছো। ও আমার বাবারা ভাইয়েরা, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আমার বাবারা ভাইয়েরা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার নেক আমল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব কিছু হতে হবে আমার আল্লাহর জন্য। ঠিক কি না? কার জন্য? তুমি কার জন্য? না দুনিয়ার মানুষে আমারে শাবাশ দিব, দুনিয়ার মানুষে আমারে দানবীর কইব, দুনিয়ার মানুষ বাইরে দেহ 4 লাখ 5 লাখ টাকা দিয়া কুরবানি দিছে, এটা ভিতরেও একটা আছে, কিন্তু আসলে আল্লাহকে হওয়ার জন্য না। ও ভাই বাবা, অনেকে বক্তামি করে যে আলী, ঠিক কিনা? ও ভাই, এটাও আপনার ইবাদত হবে। এইটা, এই যে আমি কথাগুলো বলতেছি, এইটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে কন না। ওই যে মুমিনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত যদি ওই কাজটার মধ্যে আল্লাহর হুকুম, আমার রসুলের তরিকা থাকে। ঠিক কিনা? আর ওইটার মধ্যে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা না থাকে, কোনো কাম হইতো না। কি বলেন? কামাইব? ওই যে বান্দা আল্লাহরে ডাকে, আল্লাহ গো এতদিন তো খাইছিলাম এই গাছের মধ্যে বৈশা বৈশা মধু খাইছিলাম, আর তোমারে ডাকছিলাম আল্লাহ, এখন দেখতাছি যে আল্লাহ বাঁচার কোনো পথ নাই। কি নাই? প্রভু আমি দেখতেছি এখন এই যে গাছের ডালের মধ্যে বসা ছিলাম, এই ডালটাকে একটা সাদা ইঁদুর কালা ইঁদুর মিলে কাইটা দিতেছে। সাদা ইঁদুর কোনটা চিনি নি আমরা? চিনি না। সাদা ইঁদুর হলো দিন, আর কালা ইঁদুর হলো রাত্র। সুবহানাল্লাহ। এই রাত্র এবং দিনে মিল্লা আপনার আর আমার হায়াত নামক গাছটারে কাইটা দিতেছে। ঠিক কিনা? আপনার আর আমার হায়াত নামক গাছটারে কাটিয়া দিতেছে। ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মা, চাচি, বোনেরা, যেই দিন নাকি আপনার আর আমার হায়াতরা শেষ হয়ে যায় হোগা, এই রূহ নামক পাখিটা ভিতর থেকে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না রে,
আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণ তুলি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তুলি, চোখের গেল জ্যোতি। চুল পাকিল দাঁত পড়িল, বয়স পড়ল বাটি রে, চুল পাকিল দাঁত পড়িল, বয়স পড়ল বাটি রে, আমি জানিলাম না রে, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কত দিন বাকি। কেউ আমরা জানি মরণের বাকি কতদিন আছে? কেউ জানি আমরা? আমার ভাইয়েরা, এমনি ভাবে সাদা ইঁদুর কালা ইঁদুর যখন আপনার আমার হায়াত নামক গাছটাকে মিলিয়া কাটিয়ে দিতেছে, বাবার আমার ভাইয়ের আমার, সাদা ইঁদুর দিন আর কালা ইঁদুর হলো রাত্র, এই রাত্র এবং দিন মিলিয়া আপনার আমার হায়াত নামক গাছটারে কাটিয়ে দিতেছে। বন্ধু, যেদিন নাকি তোমার আমার হায়াতটা শেষ হয়ে যাবে, রুটা বের হয়ে যাবে রে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে ছেড়ে চলে যাইতে হবে। কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় তোমার স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। এরে আমার বাবারা ভাইয়েরা, আমি প্রথমেই বলেছিলাম তোমার সঙ্গের সাথী হবে তোমার নেক আমল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলে যাই রে, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা অতদিন নেক আমল করতে পারবা, রুহটা যতদিন ভিতরে থাকবে আল্লাহকে ডাক দিতে পারবা, রুহটা যেদিন ভিতর থেকে চলে যাবে আফসোস করতে পারবা, কোনো লাভ হইতো না, ঠিক কিনা? হ্যাঁ, মরার পরে বা মৃত্যুর সময় হয়েছে গা, আপনি যদি কোন আজরাইল আমারে তুমি নিও না, কারণ কি গো আজরাইলে আমি তো নামাজ পড়তারছি না, রোজা লাগতারছি না, হালাল হারাম বাচ্চা চলতারছি না, আমার বিবিরে পর্দার মধ্যে লাগতারছি না, নিজেও পর্দাও করতাম পারছি না, পরকিয়া মরকিয়া যা আছে অন্যায় অত্যাচার জুলুম, হ্যাঁ যা কিছু আছে, এমন কোনো কাজ বাহি নাই আমারে দিয়া হইছে না। ও আজরাইল আর কটা দিন সময় দিস না, কি বলেন? তো না, আরে কি হনে কাম না হইলে তো এইগুলি তো আমাদের সাইডা দিতে কি কন সারম লাগবো নি না? কেমনে সারম হুজুর? হে আমারে তার আমার বহের আমি না দিলে হইব নাকি? হে আমার দেখলে কোন ইচ্ছা করে চাইবো, আমি তো সাউন্ড লাগবো নাকি? এই তো হিংসা, হিংসা প্রতিহিংসা প্রত্যেকটা গ্রামে আছে ভাই। ও বাবা, ও বন্ধু, এই হিংসার এই আমলগুলো আমাদের ছাড়তে হইব। বাবারা জানেন হিংসা কি জানেন? ইবাদত বন্দিগিরে ফুইরা সারহার করে না। হিংসা হইছে একটা আগুন। হিংসা কি? আগুন। এই আগুন লয়ে টানাটানি করো, দেখে করবা শেষ, ঠিক কিনা? এইগুলি করা যেত না বাবা, এগুলি বাদ দিতে হইবে। শান্তি যদি সমাজে আনতে চান এগুলি বাদ দিতে হবে, একজন আরেকজনের ভালোর দিকটা দেখতে হবে। হ্যাঁ ও বাবারা, তখন ওই মানুষের মতন মানুষ হওয়া যাবে, ঠিক কিনা? আমি আপনাদের হাতে পায়ে ধরি বাবারা, এই ঝগড়া ফাসাদ এইগুলি যে গ্রামে থাকে অশান্তির শেষ নাই। আগে এনে মানুষ বুঝছে না ঝগড়া ফাসাদ করছে, আমাদের গ্রামও ছিল দুনার দুন সম্পদ বেচা শেষ, ঠিক কিনা? মামলা বাইতে বাইতে চিটাগাং পর্যন্ত লয়ে যা মামলারে হ্যান থেকে তুললে আরম লাগে, ঠিক কিনা? আপনারা তো জানেনই, এরপরও বলতাছি কিন্তু স্মরণ হয়ে গেছে বাবারা। নাই শান্তি, একদল দূরে আরেক দল বাইতে হ্যাঁ কিরে হেরা দি বাইতে গেছে, আমরা যাইতাম না। তো বাইল করো না, এমনি এমনি বাইল করো না, হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে শেখা বাইল করে আয় কি আয় না ভাই, অশান্তির শেষ নাই। ও বাবারা, ভাইয়ের হাতে পায়ে ধরে বলে যাই। হ্যাঁ, শীতের দিনে কত না কষ্ট করে মানুষ, ঠিক কিনা?
আমাদের দিনের বুঝ না থাকার কারণে এই জন্যই সমাজের মধ্যে এই অশৃঙ্খলগুলো হয়, ঝগড়া ফাসাদগুলো হয়। বাবারা, ও বাবারা, মনটাকে মাটি করে ফেলেন। মাটির মানুষ আমরা, মাটি দিয়া সৃষ্টি আমরা। আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মাটির ভিতরে নিবে, আবার মাটির ভিতর থেকে বের করবে, ঠিক না? আমার বাবারা, একটু চিন্তা করি মরার কথা, একটু চিন্তা করি। বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন, এই যে বিপদের কথাটা শুনাইলাম, 4 ব্যক্তি এই মহা বিপদের সামনে নাই। সুবহানাল্লাহ। যেই বিপদটা শুনাইলাম, ছোট না বড়? বড় না? অনেক বড় বিপদ। এই বিপদের মধ্যে আমরা সবাই আছি। আল্লাহ আসরের কসম খায় বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, আমি আসরের সময়ের কসম খায়া বলতেছি, হে ইনসান, তোমরা ক্ষতির মধ্যে আছো। কিসের মধ্যে আছো? ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে আছো। 1 নাম্বার আল্লাহ বলে কারা নাই? 4 ব্যক্তিরা নাই। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। কারা? যারা ঈমানদার হবে। ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার, যারা নেককার হইব। সুবহানাল্লাহ। বুঝ দইব বলে এই গুণগুলি আমাদের ভিতরে আছে না নাই একটু বুঝন লাগবো নাকি? হ্যাঁ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যবাদী। মিয়া ইমানদার আমরা কদ্দুর আছি, নেক আমল আমরা কদ্দুর করি, সত্য কথা আমরা কদ্দুর বলি। বাবারি, যে ভাইরাস আইছে, মোবাইল নামক ভাইরাস, ঠিক কিনা? হ্যাঁ, আই পড়ছে কিও আইতে 1 ঘন্টা লাগবে, আর 5 মিনিট লাগবে। যে ভাই আমার একটা গালি দিছে, তাতে কি হইছে? এটা আমার শরীরের মধ্যে না লাগাই, সে গালি দিছে, আমার তো কিছু হয় না, আমার শরীরটা তো পচিয়া গেছে না। কোনা হে গালি দিল খেরা, আমারও গালি দেওয়ান লাগবো, হে গালি দিল খেরা, আমারও গালি দেওয়ান লাগবো। এই কথা ভাবিয়া শুরু হয়ে গেছে ঝগড়া। এই একটু গালি থেকে নিয়ে করতে 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 হয়ে গেল বড় ঝগড়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইগুলি আমাদের কি করতে হবে? ছাড়তে হবে, এইগুলি আমাদের ছাড়তে হবে। এরে আমার বাবারা, ভাইয়েরা, এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। ও বন্ধু, এই দুনিয়া একদিন আমাদের ত্যাগ করতে হবে। ওই দিন তো তোমার আমার আপনজন কেউ সঙ্গের সাথী হবে না। টাকা না, পয়সা না, বাড়ি না, গাড়ি না, তোমার আমার ছেলে মেয়ে কেউ না, ঠিক কিনা? যেই ছেলেরে কত কষ্ট কইরা, হ্যাঁ, টাকা পয়সা রুজি করতেছেন, হালাল নাই, হারাম নাই, দেখছেন না? যেন দাইতাছেন, দই লইতাছেন, লইয়া লইয়া বাজানের লাগে একটা বিল্ডিং কইরা দিয়ে গেছেন, ঠিক কিনা? হ্যাঁ, মরার পরে কিন্তু ছেলেরে ধরতো না, ধরবো আপনি রে। কারে ধরবো? ওই দিন কিন্তু আবার ছেলে এই কথা কইতা না, বা ও আব্বা, আমরা কি কইছিলাম তুমি এই হারাম ভাবে টেয়া লুজি কইরা বিল্ডিং কইরা দিতা? এই নিয়ে কিছু বুঝেন বলেন? কোন দিক দা কথা বলতেছি কিন্তু কিছু বুঝতেই, হ্যাঁ, যে দুনিয়ার মায়ার মধ্যে ফইরা আখেরাত বরবাদ করে লাইন না, দুনিয়ার রং তামসার মধ্যে ফইরা আখেরাত বরবাদ করে লাইন না, দুনিয়ার টাকা পয়সার লুবে ফইরা আখেরাত বরবাদ করে লাইন না। মিয়া খালি টাকা টাকা, কিভাবে আসতেছে, যে হালাল ভাবে না হারাম ভাবে আসতেছে, এইটা তো আপনার আমার চিন্তা নাই। খালি টাকা আইতাছে আর লইতাছেন, আইতাছেন আর লইতাছেন, মরার পরে কি জবাব দিবে? হ্যাঁ, হাই হাই হাই, ও বাবারা, ও বাজানরা আমার, ও ভাইয়েরা আমার, আমি আপনাদের হাতে পায়ে ধরি, আল্লাহকে রাজি করেন। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে। কার ভাই? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে। কার ভাই? দুনিয়ার মানুষের ভয় না,
দুনিয়ার কারো বই না, কারো বই ঢুকাইতে আল্লাহর বই যদি আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি, তবে ভাই আপনাকে আমাকে দিয়া জুলুম হবে না, অত্যাচার হবে না, পরকিয়া হবে না, অন্যের জমি দখল করা হবে না, অন্যের ক্ষেতের লাইল কাটা হবে না। ও আমার বাবারা, মানে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে ওই মালিকের ভয়টা আপনাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। রাত্র হইলেও নাকি, হ্যাঁ, রাত্রের মধ্যে কেউ দুনিয়ার মধ্যে কেউ না দেখলেও যদি আল্লাহর ভয়টা আপনার আমার ভিতরে থাকে, তবে আপনার আমার ভিতর থেকে মালিকের ভয় থাকে, আপনি বলবেন না দুনিয়ার কেউ না দেখো, আমার মালিকে দেখতাছে। সুবহানাল্লাহ। কে দেখতাছে? মালিকে দেখতাছে। দুনিয়ার কেউ না দেখুক, কেউ না দেখুক। আমার বাবারা, ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মালিকের ভয় আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কি? এই দুনিয়ার যাই জামালা থেকে আপনার আমার আমাকে শান্তিতে রাখতে হবে। যদি শান্তিতে থাকতে চাও, আল্লাহর হুকুম মানতে হবে, আমার রসুলের তরিকা অনুযায়ী সঠিকভাবে চলতে হবে, ঠিক কি? আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মেয়েদেরকে, স্ত্রী লোকদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলি, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা